হ্যালো স্টুডেন্টস, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল ইউকের বিভিন্ন ইউনিভার্সিটিতে কোথায় কোথায় ডিবিএ আছে এবং এটা টিউশন ফি কেমন ছিল। আজকে আমি প্রথম ভিডিও করছি যেটা একটা ইউনিভার্সিটির পুরো ডিবিএ এন্ট্রি রিকোয়ারমেন্ট এবং অ্যাডমিশন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যারা ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যারা এ দেশে থেকে তাদের ভিসা এক্সটেনশন করতে চান, যাদের সাথে ডিপেন্ডেন্ট আছে ওদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিকজ যারা দেশে অলরেডি মাস্টার্স করেছেন তাদের জন্য এই ডিবিএটা ইজিয়ার টু গেট অ্যাক্সেস। এছাড়াও ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসতে পারেন, কিন্তু বাংলাদেশে বর্তমানে খুব লিমিটেড রিক্রুটমেন্ট হচ্ছে লন্ডন মেট্রোপলিটনে। তো শুরু করে দেই। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিটা নর্থ লন্ডনে অবস্থিত। আপনারা ভালো করেই জানেন এটা বেশ পপুলার ইউনিভার্সিটি ছিল বাংলাদেশে। এখন ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ওদের একটা ভালো অপশন হচ্ছে যে ডক্টরেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা এদের 3 বছর বা আপনি একটু এক্সটেন্ড করতে পারবেন এই কোর্সটা। সো ডক্টরেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আছে সেটা হচ্ছে অনলি সেপ্টেম্বর ইনটেক এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 1 অগাস্ট। সো এই কোর্সটা 3 বছর মেয়াদি, যেখানে ফার্স্ট ইয়ারের টিউশন ফি হচ্ছে £17,000, সেকেন্ড ইয়ারের টিউশন ফি হচ্ছে £10,000 এবং থার্ড ইয়ারের টিউশন ফি হচ্ছে £5,000। এবং এখানে একটা কথা বলা হচ্ছে যে থার্ড ইয়ার অ্যান্ড অনওয়ার্ডসের টিউশন ফি হচ্ছে £5,000। এর মানে আপনি যদি 3 বছরে আপনার ডিবিএ কমপ্লিট করতে না পারেন, আপনি এক্সটেনশন নিতে পারবেন। এখন এই পুরো ডিবিএ কোর্সটা জন্য যেটা এন্ট্রি রিকোয়ারমেন্ট, অ্যাডমিশনের ক্রাইটেরিয়া, সেটা আমি ইউকে ইন্টারন্যাশনালের জন্য বলছি। মাস্টার্সে মেরিট থাকতে হবে। এর মানে হচ্ছে আপনার যে মাস্টার্সটা কমপ্লিট করেছেন সেখানে 60% মার্কস থাকতে হবে, 5 ইয়ার্সের এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখন এক্সপিরিয়েন্স বিষয়টা 5 ইয়ার্সের এক্সটেন্সিভ মিনিং হচ্ছে যে আপনার প্রফেশনালি ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেটা ম্যানেজারেল হতে পারে, নন ম্যানেজারেলও হতে পারে। বাট আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি ডিবিএ মানে সবসময় তারা ম্যানেজারেল এক্সপিরিয়েন্স চায়। বিকজ ডিবিএ হচ্ছে একটা আপার লেভেলের ডিগ্রি, যেখানে তারা আসলে ডিরেক্টর লেভেল, সিইও লেভেল, এন্টারপ্রিনার অথবা আপার লেভেলের, যেহেতু সিইও আপার লেভেলের ম্যানেজমেন্টের জন্য এই কোর্সগুলো থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ডিবিএ অ্যাপ্লিকেশন সাপোর্ট ফর্ম, একটা ছোটোখাটো রিসার্চ প্রপোজালের মতো, সেটাও জমা দিতে হবে। ডিবিএ কোর্সটাকে তারা 3টে স্টেজে ভাগ করেছে: স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3। স্টেজ 1 এবং স্টেজ 2 মূলত হচ্ছে যে বেসিক থিওরি, যেটা 60 ক্রেডিটস এবং 60 ক্রেডিটস 120 ক্রেডিট, এবং স্টেজ 3 যেটা পুরোটা রিসার্চ, সেটা হচ্ছে 420 ক্রেডিটস। রিসার্চে হচ্ছে 360 এবং আরেকটা মডিউল হচ্ছে 60 ক্রেডিটস। এই কোর্সে অ্যাডমিশনের জন্য যে রেকমেন্ডেড ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা ভিসা এক্সটেনশনে যেতে যাচ্ছেন তাদের জন্য যে ডকুমেন্টগুলো ম্যান্ডেটরি, সেটা হচ্ছে, আমি আসতে বলছি, আপনারা ভালো করে শুনে রাখেন। ফার্স্ট হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে। সেকেন্ড হচ্ছে আপনার অল একাডেমিক সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিটস, আপনার 10th থেকে মাস্টার্স পর্যন্ত। মনে রাখবেন প্রফেশনাল ডিগ্রি দিয়ে হবে না। থার্ড হচ্ছে যে আপনার লেটার অফ রেকমেন্ডেশন, সেটা হচ্ছে যে আপনার অনার্সের লেটার অফ রেকমেন্ডেশন এবং এই দেশে ইউকেতে লেটার অফ রেকমেন্ডেশন। যদি সেটা ম্যানেজ করতে না পারেন তাহলে রেফারি ডিটেলস, অ্যাটলিস্ট 2 জন রেফারি, মানে হচ্ছে যে আপনার একাডেমিক রেফারি ডিটেল লাগবে, যেখানে মাস্টার্স করেছেন ওইখান থেকে লেকচারার বা প্রফেসরের ডিটেলস লাগবে। 3 নম্বর জিনিস হচ্ছে আপনার ইমিগ্রেশন ডকুমেন্টস। মনে রাখবেন ইউকেতে যখন এক্সটেনশনের জন্য যাবেন অবশ্যই আপনার ইউনিভার্সিটি আপনার ইমিগ্রেশন ডকুমেন্টস চায়। সেগুলো কি? ভিসা ভিগনেটে, মানে যখন এদেশে প্রবেশ করেছেন ভিসার স্টাম্পটা। 2 নাম্বার হচ্ছে আপনার ওল্ড বিআরপিস, যতগুলো ওল্ড বিআরপি ছিল সেটার আপনার ছবি বা স্ক্যান কপি। তারপর হচ্ছে যে ই ভিসা, শেয়ার কোড ফর সামথিং এলস। এটা সবাই ভুল করে, মনে রাখবেন শেয়ার কোড ফর সামথিং এলস মানে হচ্ছে যে শেয়ার কোড ফর রেন্ট বা শেয়ার কোড ফর ওয়ার্ক হবে না, আপনার অবশ্যই শেয়ার কোড ফর সামথিং এলস দিতে হবে। আপনার সিভি থাকতে হবে, প্লাস হচ্ছে এই যে ডিবিএ অ্যাপ্লিকেশন সাপোর্ট ফর্ম, আপনার এক্সপিরিয়েন্স লেটার, এই সবগুলো ডকুমেন্ট সুন্দর করে কম্পিউটার স্ক্যান লাগবে। তাহলে আপনি অ্যাপ্লাই করে আশা করতে পারেন যে ইউ গট রেসপন্স। আশা করি এই ভিডিওটা আপনার লন্ডন মেট্রোপলিটনে অ্যাডমিশনের ক্ষেত্রে হেল্প করবে। আমরা নেক্সট ভিডিওতে টিসাইড ইউনিভার্সিটি ডিবিএ নিয়ে আলোচনা করব। আশা করি ওই ভিডিও দেখবেন। ধন্যবাদ।